মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি যে তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করব। তাহলে শুনুন পিতা, আমি হচ্ছে ধ্যানকন্যা। আমি ধ্যান যোগে জেনেছি আপনি অষ্টকোটি নাগের অধিকারী, আর ওইখান থেকে আমাকে ওই কালনাগের ভাজে দিতে হবে পিতা। এক সীমাবদ্ধা, আমি যে তোমাকে কিছুতেই কালনাগের ভারে দিতে পারছি না। বরং তুমি অন্য কিছু চাইলে আমি তোমাকে না। পিতা, আপনি যে ভগবানের নামে প্রতিজ্ঞা করছেন, আজ আমি ভগবানের নামে প্রতিজ্ঞা করেছি, আমাকে তাই দিবেন। কিন্তু তুমি যে চাইছো তা যে চাওয়ার বাহিরে। পিতা, আপনি যদি আমাকে ওই কালনাগের অধিকার না দেন, তাহলে আমি আপনার সম্মুখে ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দেব। আমি যে ওই ভগবানের নামে শপথ করে বলেছি, মা পদ্মা, আজ তুমি আমার কাছে যা যাবে আমি যে তোমাকে তাই দিয়েই সন্তুষ্ট করব। কিন্তু আমার যে তিনটি শর্ত আছে মা, তুমি কি পারবে আমার সেই তিনটি পূরণ করতে? তিনটি শর্ত কেন পিতা? আপনার কাছ থেকে ওই কালনাগের বাণীতে আমি আপনার 30,000 শর্ত মানতেও রাজি আছি। বলুন আপনার কি সেই তিনটি শর্ত? তাহলে শোনো মা পদ্মা, আমার এই প্রথম শর্ত হলো, তুমি এই কালনাগি দিয়ে এই মাঠের রাখালদেরকে কোনোদিনই বিনা দোষে তুমি ধ্বংস করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমিও আপনার ওই কালনাগ দিয়ে এই মাঠের রাখালকে কোনোদিনই ধ্বংসন করব না। তাহলে শোনো মা পদ্মা, আমার 2 নাম্বার শর্ত হলো, তুমি যাহার নুন খাবে তার সাথে কোনোদিনই বেঈমানি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার 3য় নাম্বার প্রশ্ন মাথা পেতে মেনে নিলাম। বলুন আপনার 3য় নাম্বার প্রশ্ন। আমার 3য় শর্ত হলো, এই পৃথিবীর যাহার একটি ছেলে সন্তান আছে তাকে তুমি এই কোনোদিন এই কালনাগি দাঁড়াতে ধ্বংস করতে পারবে না। কি বলছেন পিতা? আপনি এরকম শর্ত আমাকে দেবেন না পিতা, আমি এই শর্ত যে কিছুতেই মানতে পারবো না পিতা। তাহলে শোনা পদ্মা, আমি যে তোমার কাছে কথা দিয়েছি, তুমি যদি আমার শর্তগুলি পূরণ করতে না পারো, তাহলে যে তোমাকে আমি কোনোদিন এই সাপের অধিকার দিতে পারবো না। না পিতা, আমি আপনার 3টি শর্তই মাথা পেতে মেনে নিলাম পিতা। তাহলে নেই, তাহলে এই নেও মা পদ্মা, আজ হইতে তোমার হাতে আমি এই কালনাগির ভারী তুলে দিচ্ছি। কিন্তু কথাটা মনে রাখবে মা পদ্মা, এই পৃথিবীর বিনা দোষে বিনা কৈফিয়তে যদি কোনো মানুষের তুমি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করো, তাহলে সমস্ত দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু তোমাকে তোমার পিতা শিব ঠাকুর মেয়ে বলে কোনোদিনই ক্ষমা করবে না। দাঁড়ান পিতা, আপনি যার পূর্বে আমি আপনাকে একটি প্রণাম করতে চাই। না, আমি আজকে তোমার সেই প্রণামকে গ্রহণ করবো না। আমি তোমার প্রণামকে গ্রহণ করবো সেই দিন, যেই দিন তুমি ওই 4 সওদাগরের কাছ থেকে আমায় তুমি একটি পুজো আদায় করে দিতে পারবে। সেই দিনই তোমার প্রণামকে আমি গ্রহণ করবো, আর সেদিনই তুমি পাবে তোমার পিতা। আমি আপনার একটি শর্ত মানতেও মোটেও রাজি নই। আমি আপনার কাছ থেকে বলে 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 কৌশলে এই কালনাগের অধিকার অর্জন করেছি। আমি এখন যাবো ওই রাখাল রাজ্যে। সামান্য রাখাল হয়ে আমাকে করেছে অপমান, দিয়েছে দীক্ষার। এই অপমান যে আমি কিছু তো সহ্য করতে পারছি না। আমি এখন ওই মাঠের সমস্ত রাখালকে এই কালনাগ দিয়ে ধ্বংসন করিয়ে আমার মনে জ্বালা মিটাবো। তবে আমার নাম দেবের দেবী, মহাদেবী, পদ্মা দেবী। হ্যাঁ দাদা, আসছি। শোন, আমাদের মাঠে যেতে হবে, মাঠে যেয়ে আমাদের কাজ করতে হবে। না দাদা, আমি যেতে পারবো না। কেন কেন যেতে পারবে না ছোট? দাদা, আমার যে বিষম ক্ষুধা পেয়েছে দাদা। ওরে ছোট, ক্ষুধা তো আমারও পেয়েছে। তাহলে চল আমরা ওই মাঠে চলে যাই,
মাঠেতে মা কাজ করে আমরা মাকে চাউল ডাউল এনে দেবো, তারপর তো আমাদের খেতে দিবে। দাদা, আমি মার কাছে খাবার চালাম, মা বলল ঘরে যে এক মুঠো চাউল নেই, আমি কিনে তোদের খাবার দেব। তাই তো ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে দাদা। আমি যে মাঠে যেতে পারবো না দাদা। ওরে ছোট অবুঝ হোসনি ভাই, চল আমরা দুটি ভাই ওই মাঠে গিয়ে কাজ করে টাকা পয়সা এনে বাজারে গিয়ে চাউল ডাউল কিনে মার হাতে যে তুলে দেব, মা রান্না করে তারপর আমাদের দু ভাইকে খাবার দেব। ছোট ঠিক আছে দাদা, তাহলে চলো। এই তো দাদা, ওই মাঠে গিয়ে আমাকে একটু খাবার দিবে দাদা। আরে ছোট, তুই আমার সঙ্গে মাঠে চল, আমি যেখান থেকেই পাই সেখান থেকেই তোকে খাবারের ব্যবস্থা করে দেব। ঠিক আছে দাদা, তাই তো। ছোট দাদা, আমরা তো মাঠে গরু ছেড়ে দিয়েছি, গরু ঘাস খাবে, এই শুধুকে আমরা একটু আরাম করে নেই। দাদা, আমার যে বিষম ক্ষুধা পেয়েছে দাদা, আরাম করতে মন চায় না দাদা। তার চেয়ে তুমি একটি গান গেয়ে আমাকে শোনাও দাদা। আমি মনের সুখে তোমার গান শুনবো দাদা। ঠিক আছে ছোট, তাহলে আয় ভাই, আমরা দুজনে একসাথে গান কই। ঠিক আছে দাদা। হে আমি তো গো রাখাল, মাঠে মাঠে তো কি রাজুয়ান বুড়া বুড়ি আর মাঝি চ্যাংরা জুয়ান বুড়া বুড়ি আর মাঝি রে আমার কাছে ছোট, হ্যাঁ দাদা। আমরা তো গান গেয়ে নিলাম, হ্যাঁ দাদা। তাই তো আমরা এখানে একটু আরাম করে নেই। ঠিক আছে দাদা। আয় ছোট, আয় ছোট, আমার কাছে আয়, আমার কাছে আয়।
এই তো আমার সুবর্ণ সুযোগ। মাঠের রাখালগণকে আমি আমার কালনাক দিয়ে ধ্বংসন করিয়ে আমার অপমানের জ্বালা আমি মেটাবো। সামান্য রাখাল হয়ে আমার পিতার সঙ্গে আমায় করছে অপমান, দিয়েছে দীক্ষার, সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তাই আমি সমস্ত মাঠের রাখালকে আমার এই কালনাক দিয়ে ধ্বংসন করিয়ে আমার মনের জ্বালা আমি মেটাবো। হ্যালো, আমার যে সহ্য হচ্ছে না ছোট দাদা। ছোট রে, ও ছোট, আমার যে পাহাড় চড়ে যাচ্ছে ছোট। মা গো, তুমি কোথায় রলে মা? একবার এসে শুধু তুমি দেখে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না রে ছোট। মা তুমি কোথায়? বিষের জ্বালা যে আর সহ্য হচ্ছে না মা। গো, তুমি কোথায় মা? তোমার দুটি ছেলে জাহাজ মারা যাচ্ছে, তুমি এসে দেখে যাও মা, তুমি দেখে যাও। মা গো, তুমি কোথায় রইলে মা? তুমি একবার এসে দেখে যাও। তোমার দুটি সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে মা। আজ থেকে তোমার দুটি সন্তান
কাছে যে আর খেতে যাবে না মা। মাগো হায় গো কোথায় রইলে প্রাণে হায় গো আম্মা আম্মা দেখলে মাগো তুমি কোথায় রলে মা একবার শুধু দেখে যাও মা আমার যে আর সহ্য হচ্ছে না হায় গো পাতা হইতে কালে I go,
হ্যালো, আমার পুত্র গিয়েছে ওই মাঠে গরু রাখতে, তারা যে এখনো ফিরে আসছে না কেন আমি যে কিছুই বুঝতে পারছি না। তাহলে তাদেরকে কোনো অমঙ্গল ঘটেছে? একই বাবা, তোমরা তোমরা শুয়ে আছো কেন বাবা? একই আমার বাবার শরীর দেখছি ঠান্ডা, তাহলে তাহলে